প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন বিশ্ববরেণ্য আলোকচিত্রী ও এবারের ২১শে পদক পেতে যাওয়া গুণীজন নাসির আলী মামুন। কথা প্রকাশ থেকে প্রকাশিত তার ব্যতিক্রমধর্মী উপন্যাস হেম বেহাগের মহারাজা নিয়ে বিস্তারিত কথা বললেন বাংলাভিশনের সাথে। পাশাপাশি জানালেন ২১শে পদক নিয়ে তার অনুভূতি। আমি যেহেতু লেখালেখির সঙ্গে জড়িত এবং বিশেষভাবে লেখকদের সাথে জড়িত একজন আলোকচিত্র শিল্পী হিসাবে, কাজেই বইমেলা আমার একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমি প্রত্যেক বছর আসি। তা আমার এই বছর বইমেলায় আমার একটি উপন্যাস বের হয়েছে। সেই উপন্যাসের নাম হেম বেহাগের মহারাজা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের জীবনকে কেন্দ্র করে এই উপন্যাসটি লেখা। আমার এই প্রথম এই ধরনের লেখা। আমি যেহেতু পোর্ট্রেট ফটোগ্রাফার, ফটোগ্রাফিতে যেসব কাজ আমি করতে পারি নাই বা করা সম্ভব হয়নি, আমার মনে হয় যে লেখার মধ্যে দিয়ে সেই কাজগুলি আমি করতে পারি। সেই চেষ্টায় আমার লেখালেখি শুরু করা। ৩টা উপন্যাস লিখেছি আমি, একটা এস এম সুলতান, একটা জসিমউদ্দিন এবং একটা উস্তাদ আলাউদ্দিন খাঁ। যে এই উপন্যাসের মধ্যে উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের ১১০ বছরের জীবনের নানা ঘটনা কিন্তু মোটামুটি উঠে এসেছে। বিশেষ করে তিনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় পলায়ন করছেন ৮ বছর বয়স থাকতে শুরু করে, সেই ঘটনাগুলো অত্যন্ত চমকপ্রদ, সিনেমাকেও হার মানায়। এই বইটিতে উস্তাদ আলাউদ্দিন খাঁকে আমার মনে হয় যে পরিপূর্ণ পাওয়া যাবে। তার জীবনের প্রায় সমস্ত কাহিনী যেগুলো বিভিন্ন বইতে ছাপা হয়েছে এবং ছাপা হয়নি, সেই কাহিনীর একটা নির্যাস এই বইয়ের মধ্যে আছে। কাজেই পাঠকরা যখন এই বইটি পড়বেন তখন উস্তাদ আলাউদ্দিন খাঁকেই চাক্ষুষ করবে। আজকের এই বইমেলায় এই ২০২৫ সালে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে এ বছর আমি ২১শে পদক পেতে যাচ্ছি। এই ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে এই পদক প্রদান করা হবে, সেজন্য আমি অত্যন্ত আনন্দিত।